জমিদার বাবু, তাড়াতাড়ি বাইরে আসুন। হে ভগবান, আবার কি হয়ে গেল? কোথাও আবার কিছু ঘটে গেল নাকি? তারপর জমিদার দৌড়ে নিজের বাড়ির বাইরে আসে আর দেখে যে সুমন বাইরে বাড়ি দাঁড়িয়ে আছে। কি হলো বোন সুমন? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আবার কি হলো? জমিদার বাবু, আমি ওই ক্ষেতের পাশে বসেছিলাম, তখনই এক আপন ভোলা ওখান দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ সে ওই ক্ষেতে পড়ে যায়, আর ওই ক্ষেত আমার চোখের সামনে ওকেও গিলে নিল। আপনি তাড়াতাড়ি চলুন। হে ভগবান, এসব কি হচ্ছে? জমিদার নিজের সাথে কিছু লোককে নিয়ে ক্ষেতে পৌঁছে যায়। ভাই, আমার তো মনে হয় এই সব ওই লোভী জমিদারটার জন্য হচ্ছে। এ আগে প্রথম থেকেই জানতো যে ক্ষেতটা অভিশপ্ত, তাও নিজের লোভের জন্য এই মজদুরটাকে ভাড়ায় দিয়ে দিয়েছিল। আমি তো বলি জমিদারকে এই ক্ষেতে বেঁধে দাও, তাতে কি এই ক্ষেতটাও ওকে যেন গিলে নেয়। আরে ভাই, এটা কেমন কথা বলছো? আমি কি করে জানবো যে এই ক্ষেতটা অভিশপ্ত? এতে আমার কোনো দোষ নেই। পুরো গ্রাম এটা জানে যে তুমি এক নম্বর শয়তান আর লোভী মানুষ। তোমার অবশ্যই শিক্ষা পাওয়া উচিত। চলো ভাইজন, আমরা সবাই একে এখানেই বেঁধে ফেলি। তারপর ওইসব গ্রামবাসী ওকে উঠিয়ে নেয় আর ক্ষেতের দিকে নিয়ে যেতে থাকে। আরে মরে গেলাম রে! আরে তোমাদের সর্বনাশ হবে গ্রামবাসীরা! আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমায় ছেড়ে দাও! আরে মরে গেলাম রে! ওরা সব মিলে জমিদারকে ওই ক্ষেতে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে ওখান থেকে চলে যায়। আরে গ্রামবাসী, আমায় এখানে ছেড়ে কোথায় যাচ্ছ? আরে সর্বনাশ হোক! ফিরে এসো বলছি! আমায় এই ভূতের ক্ষেতে একা রেখে যেও না! তারপর ওই গ্রামবাসী সব ওখান থেকে চলে যায় আর জমিদার ওখানে একা ঝুলতে থাকে। তখনই ওই ক্ষেত থেকে ভুতুড়ে আওয়াজ আসতে থাকে। ওই জমিদার খুব ভয় পেয়ে যায়। এ ভাই, কে আছে ওখানে? আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তখনই ক্ষেত থেকে জাগিরা বেরিয়ে আসে। ও একটা ভূত হয়ে গেছিল। আরে মরে গেলাম রে! এ তো সত্যি একটা ভূত! হে ভগবান, এবার আমি কি করি? আরে কেউ তোমাকে বাঁচাও! এবার তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। খিদের চোটেই সকাল থেকে ছটপট করছিলাম। এবার তোকে আমি খেয়ে নিজে খিদে মেটাবো। তারপর জাগিরা ওকে গাছ থেকে নিচে টেনে নামায় আর ওকেও নিজের সাথে ভেতরে টেনে নিতে থাকে। এ ভূত, আমায় ছেড়ে দে। আমার সব সম্পত্তি নিয়ে নে, কিন্তু আমায় ছেড়ে দে। তখনই জমিদার খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। ওর চিৎকার পুরো গ্রামে শোনা যায়। সব গ্রামবাসী এই ঘটনা দেখার জন্য